একটি গ্রামের অন্ধকার জঙ্গলের মাঝখান দিয়ে দুই বন্ধু হাঁটছিল। হঠাৎ রেহান বলে ওঠে, ভাই তাহসিন, তুই ঠিক বলছিস তো? এই পথ দিয়ে শর্টকাট যাবে? আরে আরে হ, ভয় পাস না, এই গ্রামের মধ্যে দিয়ে গেলেই 10 মিনিট কম লাগবে। হঠাৎ একটা পুরনো পাকা গাছের নিচে কুয়াশা জমে যায়। একটা ঝিঝি পোকার আওয়াজ বাড়তে থাকে। ভাই ওই দেখ, ওই গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে না? আরে হ্যাঁ, কেমন জানি সাদা কাপড় পরে আছে। তারা ধীরে ধীরে কাছে যায়। হঠাৎ ছায়ামূর্তি উধাও হয়ে যায়। ভাই, আম্মু বলতো রাতে নামাজ না পড়লে শয়তান ভয় দেখায়। আমি আজ আসলে পড়ার পড়ি নাই। আমিও না ভাই, মনে হয় আল্লাহ আমাদের সতর্ক করছেন। দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে ভয় পেয়ে দৌড় দেয়। মাঝখানে একটা মসজিদের আলো দেখতে পায়। রেহান বলে, ভাই মসজিদ, চল ভিতরে যাই। তারা মসজিদের ভিতরে প্রবেশ করে। ইমাম সাহেব সেখানে বসে আছেন। আরে বেটা রিহান, তাহসিন, এত রাতে এখানে? হুজুর, আমরা শর্টকাট নিতে গেছিলাম, হঠাৎ একটা সাদা ছায়া দেখলাম। সন্তানটা, মনে রেখো, রাতে বেশি ঘুরোঘুরি করো না, আর নামাজ কাজা করো না। শয়তান ও জিনেরা তখনই সুযোগ নেয় যখন আমরা আল্লাহকে ভুলে যাই। হুজুর, আমরা ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার দরকার নেই। যে আল্লাহর নাম নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাকে হেফাজতে রাখেন। এরপর দুই বন্ধু নামাজ আদায় করে এবং নামাজ শেষে তারা পিছনের দিকে তাকিয়ে দেখে ভোরের আলো ফুটে গেছে। রেহান মনে মনে ভাবে, আজ বুঝলাম সত্যিকারে ভয় ভূতের না, বরং নামাজ না পড়া, আল্লাহকে ভুলে যাওয়া, এটাই সবচেয়ে বড় ভয়।